আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমি চিকেন দিয়ে ক্যাপসিকামের রেসিপি বানিয়েছি। ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন তো অনেকেই বানিয়েছেন, কিন্তু এইভাবে একবার ক্যাপসিকাম দিয়ে চিকেন তরকারিটা বানিয়ে দেখুন, খুবই দারুণ হয়। এর জন্য আমি প্রথমে হাফ কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4 চামচ টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার এই চিকেনটা ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেটটা একটু ভালো করে করতে হবে, যেন চিকেনের সব পিসগুলোতে দই আর মশলাটা ভালোভাবে মাখানো হয়। এবার ম্যারিনেট করে এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেবো। আপনাদের হাতে যদি আরো সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টার জন্য রাখতে পারেন। এবার আমি সবজি কটা কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম পাতলা পাতলা করে মিহি কুচি করতে হবে। এবার টমেটোকেও আমি একইভাবে কুচি করে নেব লম্বা করে, আর ক্যাপসিকামকেও আমি একইভাবে কেটে নেব। এখানে আমি সবুজ ক্যাপসিকামটা নিয়েছি, আপনারা চাইলে সবুজ, লাল এবং হলুদ 3 রকম ক্যাপসিকামও দিতে পারেন। আচ্ছা বন্ধুরা, যদি আপনাদের ক্যাপসিকামের চিকেন দিয়ে চিলি চিকেন রেসিপিটা দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেনের রেসিপিটা দেখতে চান কিনা, পুরো রেস্টুরেন্ট স্টাইলে। আচ্ছা, এখানে ক্যাপসিকাম গুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ভাজার পর প্রায় গোল্ডেন ব্রাউন কালার মতো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল, যাতে পেঁয়াজগুলি আরো জ্বলে না যায়। এরপর ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর এটাকে নেড়ে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতো আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাটা আপনারা যে যার পছন্দ মতো দেবেন, যতটা ঝাল খেতে চাইবেন। এরপর সামান্য একটু হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো এবং সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে, অবশ্যই লবণটা খেয়াল রেখে দেবেন, কারণ আমরা মুরগির গোশ ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে। এরপর একটু কষে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, যাতে মশলার কালারটা একটু দারুণ আসে, এর জন্যই এই লঙ্কার গুঁড়োটা দেওয়া। এরপর ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম গুলো। এবার এই ক্যাপসিকামটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় আমি 2 মিনিট মতো ক্যাপসিকামটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে কুচি করে রাখা টমেটো গুলোকেও দিয়ে দেব। এবার এই টমেটো আর ক্যাপসিকামটাকেও আবারও একসঙ্গে কষতে হবে। এখানে ক্যাপসিকাম আর টমেটোটাকেও আমি প্রায় 1 মিনিট মতো কষে নিলাম। যখন এটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। এই চিকেনটা দিয়ে এর মধ্যে আমি এখন কোনো জল দেব না। আমি চিকেনটাকে প্রথমে ক্যাপসিকামের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যখন চিকেনটা ভালোভাবে ক্যাপসিকাম আর মশলার সঙ্গে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে। আমি এখানে ওই যে ম্যারিনেট করে রাখা বাটিটাই জল দিয়ে, ওই বাটিটা ধুয়ে যে জলটা, ওই জলটাই আমি এখানে দেব। এবার আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট মতো ছেড়ে দেব। 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। এভাবেই এই রেসিপিটাকে কষতে হবে, এতে ক্যাপসিকাম আর চিকেন সবগুলোই সিদ্ধ হতে থাকবে এবং মশলাটাও কষা হতে থাকবে। এরপর আবারও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তেও লেগেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে গোশের সঙ্গে। এবার আমি এখানে নেড়ে চেড়ে কিছুটা জল দিয়ে দেব, কারণ কষাতে কষাতে প্রায় চিকেন আর ক্যাপসিকাম গুলো
90% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে জলটা দিয়ে ঢাকাটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এবার 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমার রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অনেকই সুন্দর। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা এবং যে কোনো ধরনের পরোটার সঙ্গে আপনারা এই রেসিপিটা খেতে পারবেন। রেসিপিটা দারুণ লাগে। আমি তো রেকমেন্ড করবো আপনারা এই রেসিপিটা পরোটার সঙ্গেই খান। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।